থেকে নাও, গরিবকে দাও, এটা হলো যাকাত। আর সুদ, গরিবের থেকে নাও, ধনীর পেট পূজা করো, এটা হলো সুদ। ইসলাম দিয়েছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, আর শয়তান তৈরি করেছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আমরা আল্লাহ দেয়া ইসলামের এই বিধানের মধ্যে থাকবো না শয়তানের বিধানে থাকবো? জোরে বলেন না, কার বিধানে থাকবো? যারা যারা এই সুদের মতো জঘন্য পাপের মধ্যে নিয়োজিত আছি, আজকে নিয়োগ করতে পারি এই সুদ থেকে, এই সুদ নামক মহামারী থেকে আমরা যেন মুক্ত থেকে সহিভাবে অর্থ ব্যবস্থা চালাতে পারি। এটা নিয়োগ তো করা যায় ইনশাআল্লাহ, নিয়োগ করা যায় তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, ওয়ান্নাজমু ওয়াশশাজারু ইয়াসজুদান, বৃক্ষ তরুলতা সবকিছু আল্লাহর হুকুম মেনে চলে সিজদারত অবস্থায়। এরপরে ওয়াকিবুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, আল্লাহ বলেন ন্যায় ইনসাফের দণ্ড তোমাকে দিলাম, ওজনে কম দিবা না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ন্যায় বিচার আছে? টাকা যার বিচার সমাজে এরকম হয়, টাকা যার বিচার তার দিকে যায় কিনা যায় না? কিছু ঘুষখোর বিচারক নামে কলঙ্ক, এরা টাকা খেয়ে গরিবের উপর লাথি মেরে, পেটে লাথি মেরে দেয়। আল্লাহ বলেন এই মানুষগুলা যারা ন্যায় বিচার করলো না, ওজনে কম দেয়, এদের সম্পর্কে সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা ওজনে কম দেয়, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ ওই ব্যক্তিদের জন্য যারা ওজনে কম দেয়, নেওয়ার সময় সমান দেয়, দেওয়ার সময় কম দেয়, এদের জন্য দুর্ভোগ। ওয়াইল নামক দোজখে এরা চলে যাবে। ওয়াইল একটা জাহান্নামের একটা এলাকা, জাহান্নামের একটা এলাকার নাম কি? ওয়াইল। এই ওয়াইল নামক এলাকায় যাবে কারা? যারা ওজনে কম দেয়, নেওয়ার সময় সমানে নেয় আর দেওয়ার সময় কম দেয়। এরকম কিছু ওজনদারওয়ালা ব্যবসায়ী আছে না? নাই? রাগ করতেছেন? যারা ব্যবসা করেন ব্যবসায়ী ভাইরা আমার সাথে রাগ করতেছেন? হুজুর তো মাঝে মাঝে আমসা বাজার আছে, এই ওজন টোজন দেখে বলতেছেন, আমরা দেখে বলতেছি না। আপনাদের এটা এমনভাবে সারা দেশের একটা চিত্র, সারা দেশের একটা চিত্র যে ওজনে কম দেওয়ার কারণে মানুষটা বঞ্চিত হলো না, হক নষ্ট হলো না। এই হক যারা নষ্ট করে, কত কথা আসে শুনে। হক দুই ধরনের। হক কয় ধরনের? বলেন, কথা বলতে হক কয় ধরনের? দুই। একটা হকুল্লাহ, আল্লাহর হক। কার হক? আল্লাহর নামটা জোরে নিতে সমস্যা কি? জোরে বলেন না, আল্লাহর হক। কার হক? আরো জোরে, কার হক? আল্লাহর নাম তো মুসলমান জোরে নেবে, বান্দা তো আল্লাহর নামেই নেবে। আর কার নাম নেবে? আল্লাহর নামেই তো নিতে হবে। তাকবীর দেন, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই তাকবীরটা কি কোন দলের? কোন দলের? নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন, আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন ভাবে তাকবীরের আওয়াজ তুলেছিলেন হেমস পর্বতটা কেঁপে উঠেছিল। এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি তাকবীরের আওয়াজ তুলেছিলেন। রাজা গৌর গোবিন্দের তখ্তে তাউস মাটির সাথে মিশে গিয়েছিল। ওলামায়ে কেরাম তাকবীরের আওয়াজ তুলেছিলেন। যখন এই বাংলার জমিন থেকে নাস্তিক তসলিমা নাসরিন এই জমিন থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছিল, এটা মুসলমানদের ঈমানি পাওয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাগ করতেছেন? হকুল্লাহ হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক যদি কেউ আদায় না করে, আল্লাহ যা হুকুম করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যেগুলো আছে, এগুলো আল্লাহর হক। কেউ যদি আদায় না করে, আল্লাহর কাছে যদি মাপ চায়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ ক্ষমতা। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে মাফ করে দিই। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক, বান্দার সাথে যেগুলো সম্পৃক্ত, আপনি এখন আপনার গোষ্ঠীতে বড় নওজোয়ান অনেক ভাতিজা আছে, ভাই আছে, নিজের ছেলে আছে, অনেকগুলা লাঠি আছে। এই লাঠির জোর দেখাই যা আপনার জমির পাশে একজন অসহায় ব্যক্তির জমি আছে, ঠেললে ঠুললে 1 শতক আইল দিয়ে দখল করে নিয়েছেন। এমন আইল কাটে, বিশ্বাস করেন, 2 বান্দায় এমন আইল কাটে, এমন আইলকে এত চিকন করে ফেলে, কুকুর যদি ওই আইল দিয়ে দেওয়ার সময় দোয়া ইউজ করা যেতে পারে না। এরও দোয়া ইউজ করা লাগে। হায় রে হায়, এমন আইল কাটা কাটে। এই আইল কাটতে কত না ধান পাবেন বলেন? কয় মণ ধান হবে? সব জমির ধান
জাহিল কথা। এই যারা এরকম করতেছেন, এটা বান্দার হক নষ্ট হয়। এইভাবে আস্তে 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 জমিনটা আইটা সরাইতে সরাইতে একটা কায়দা মতন, অত বেশি করতে পারে না, লোক নাই, কবার গেলে হয় এই ভয়ে পায় না। আর আপনি দখল করে দিলেন, এটা আবু জেহেলের কাছে যাও। আবার কিছু মানুষ আছে এতিমের মাল এমন ভাবে দখল করে নেয়, এতিম বড় হলে আর দেয় না। যদি বলা হয় ফৌতি ভাগটা করে গেলে, ফৌতি ভাগ বের হোক, আছে না নাই? রাগ করতেছেন, অসত্য কথা। আবু জেহেল করতো কি জানেন? আবু জেহেলের খাসিয়তটা শোনেন। আরবের মক্কা যখন কোনো মানুষ একটা মুমূর্ষ হতো, মুমূর্ষ মরা যায় কঠিন রোগ হয় না, এই অবস্থায় আবু জেহেলের জায়গা উপস্থিত হয়। ওই ব্যক্তির যদি ছোট ছোট সন্তান থাকে, ছোট যেগুলো এখনো নাবালক, ছোট, ওই কায়দায় আবু জেহেল সেখানে যায়। তা বলে, ভাই তোমার তো সময় শেষ, তুমি তো ওই পথের যাত্রা তোমার শুরু হলো, এখনো তোমার ছোট ছোট সন্তানগুলো আছে, কেমনে চলবে? তোমার যে সম্পদগুলা অন্যরাও তো দখল করে নিতে পারে, তার একটা কাজ করো। যেহেতু আবু জেহেল ওই জমানার লিডার, ওই সময়কার কি লিডার, মানে নেতা তো গেছে, এখন নেতা বলতেছে তাহলে ওই সম্পদগুলো আমাকে দিয়ে দাও, তোমার ওই সন্তানদেরকে আমি দেখভাল করবো, বড় হলে তাদেরকে এই সম্পদ প্রাপ্যটা বোঝাই দেবে। নেতা যখন কইছে হয় করবে, এই আশায় বান্দা দিয়ে দিল, ইন্তেকাল করলো। এরপরে যখন ওই নাবালক সন্তানগুলা বড় হয়ে এতিম হলো, তাই না, এতিম হলো, এরপরে সন্তান, এই এতিম সন্তান যখন আবু জেহেলের কাছে গিয়ে বলে আমাদের সম্পদটা আমাদের প্রাপ্য দিয়ে দাও, ঘাড় ধাক্কা দিয়ে এদেরকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে। এটা হলো আবু জেহেলের খাসিয়ত। এই কিছু খাসিয়ত আমাদের মাঝে মানুষের আছে না নাই? যাদের আছে বুঝতে হবে এরা টাটকা ওই আবু জেহেলের পেটাক্কা। কথা বলেন ঠিক কিনা? রাগ যারা করবেন মনে করবেন রোগ তার মধ্যে আছে, ঠিক না? কথা ঠিক কিনা? আচ্ছা আসেন, এখন বান্দার হক নষ্ট করলেন। মুহতারাম হাজির, আমার দিক তাকান। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ইন্তেকাল করে, সাহাবায়ে কেরাম শোনো, কোন বান্দা কিয়ামতের ময়দানে সবচেয়ে অসহায় হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের দিন কোন বান্দা সবচেয়ে অসহায় হবে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। মুহতারাম হাজিরিন, মদিনাওয়ালা নবী বলেন, বান্দা পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উপস্থিত হয়েছে, পাহাড় পরিমাণ নামাজের আমল নিয়ে নেকি নিয়ে উপস্থিত হয়েছে, পাহাড় পরিমাণ রোজার আমল নিয়ে উপস্থিত হয়েছে, পাহাড় পরিমাণ যাকাতের আমল নিয়ে উপস্থিত হয়েছে, এত পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হয়েছে, পাহাড় নেকির স্তূপ হয়ে আছে। কিন্তু বান্দা দুনিয়ার জীবনে একটা মানুষকে এমনভাবে ঠকাইছে, জমি ঠকাই দিয়েছে, অর্থ ঠকাই দিয়েছে, অন্য বলে বান্দার হক নষ্ট করেছে। এই হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে ওই বান্দাকে উপস্থিত করা হবে, আর যাকে ঠকানো হয়েছে তাকে উপস্থিত করানো হবে, আর যে ঠকিয়েছে তাকে উপস্থিত করানো হবে। দুইজন উপস্থিত হয়ে যাবে। আমার দিকটা কান, মুহতারাম হাজিরিন, দুইজন উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা এই বান্দারে ঠকাই দিয়েছে, তাহলে কি করতে হবে? এই বান্দার আমলনামাতে যতগুলা নেকি আছে ওই বান্দার সম পরিমাণ যেহেতু ঠকানো হয়েছে এই পরিমাণ আমলনামা থেকে নেকি দিয়ে দাও। হাজী সাহেবের আমলনামা থেকে নেকি চলে গেল এতিমের ঘরে, কাঁধে চলে গেল। দাতা হতেন তাই লক্ষ টাকা দান করেছে, কিন্তু ঠকাইছে একজন রে। এই ঠকানোর কারণে ওর আমলনামা থেকে ওই ব্যক্তির আমলনামায় নেকিগুলা ট্রান্সফার হতে থাকবে, ফ্লেক্সি লোড হতে থাকবে। হইতে 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 দেখা যায় সব আমলনামা, হাজী সাহেবের সব আমলনামা চলে গেল, এখনো পায়, আরো পায়। দেওয়ার মতো নেকি নাই, আর নেকি নাই, দেওয়ার মতো
নেকি নাই, দেবে কি? তখন আল্লাহ বলেন, ফেরেশতা যারে ঠকাইছে এর আমলনামা আজকায় দেখো, এর আমলনামা খতিয়ে দেখো। ওই আমলনামা খতিয়ে দেখো ওই বান্দার কিছু গুনাহ আছে, গুনাহ বা এই গুনাহগুলো এবার আমলনামায় ঢুকাই দাও। ওই গুনাহগুলা ওই ব্যক্তির আমলনামায় ঢুকাই দিল। হাজী সাহেব সব গুনাহ লইয়া জাহান্নামে চলে গেল, আর যারে ঠকানো হইল সেল চলাইয়া বেহেশতে ঢুকে যায়। এখন এত নাকি অর্জন করে ব্যক্তিটা কিয়ামতের ময়দানে দাঁড়ালো, কিন্তু মানুষকে ঠকানোর কারণে আমলনামা থেকে সব চলে গেল। সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় অসহায়। এই ব্যক্তি ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। বান্দা তোমার ন্যায় বিচারের মানদণ্ড দিলাম, ইনসাফ কায়েম করো। ইনসাফ কায়েম করতে গিয়ে ইনসাফ কায়েম আর হলো না, ইনসাফটা বাঁকা হয়ে গেল। কথা বলেন, ওজনে কম দিয়ে ইনসাফটা বাঁকা করে দিল, শরীরদের কম দিয়ে ইনসাফটা বাঁকা করে দিল। আছে হ্যাঁ, ছোট ভাই বড় ভাই দুটা সন্তান, বড় ভাইরে ডাক সব লিখে দিল বাবা, ছোটর আরে ডাক দিয়ে বাবা তোর জন্য খাস করে দোয়া করি। আছে না না? আছে না না? এই দোয়া একটা জালেম, জালেমের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বড় ভাই বড় সন্তানকে লিখে দিল, ছোট সন্তানকে মাহরুম করলো, এটা জালেম। ওর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, জালেমের দোয়া কবুল হয় না। আপনি জানেন, আপনি সমান দিয়ে দেন, যার হকটাকে যদি জীবন সে কলম ধরেন যতটুকু তার প্রাপ্য দিয়ে দেন। আর যদি কলম না ধরেন আপনার ইন্তিকালে ইসলাম ধর্ম রাষ্ট্র ইসলামের শরিয়া মোতাবেক সেখানে কি করবে, ওই কি ওয়ারিসদের মাঝে বন্টন ফারাইজ করে দেবে। এটাই তো নিয়ম। আর যদি কলম ধরেন আবার একদল বান্দা ছেলেরে দেয়, মেরে দেয় না, জামাইকে দেয়, জামাই দেখে চলে গেছে জামাইয়ের বাড়ি, এগুলো না আর খোঁজ নেই। আছে আছে না? আবার কিছু দেখা যায় বাবার ইন্তেকালে, মায়ের ইন্তেকালের পর বোনেরা যখন ভাগের জন্য আসে, ভাই বলে ভাগ নিলে সম্পর্ক থাকবে, ভাগ না নিলে সম্পর্ক থাকবে, আর ভাগ নিলে সম্পর্ক তোমার সাথে থাকবে না। ভাগ নিলে সম্পর্ক নাই, অতিজা, আর যদি না নেন তাহলে সম্পর্ক ঠিকই থাকে। আছে এটা রোগ, এটা হকুল ইবাদত নষ্ট হয়। যে বান্দার উপর বান্দার আমল, বান্দার হক নষ্ট করা হয়। এই বান্দার হক নষ্ট হলো, যাদের হক নষ্ট করা হলো তারা যতক্ষণ মাপ না দেবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করবেন না। বুঝাতে পারছি? বান্দার হক, যাদের হক নষ্ট করা হলো এরা যতক্ষণ মাপ না দেবে ততক্ষণ আল্লাহ মাফ করেন। এই হলো হক, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। মোহতারাম হাজিরিন, আমার দিকটা কানের পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু দাতুল আকমাম। আল্লাহু আকবার। আমি জমিনকে তোমাদের জন্য এমন ভাবে সুন্দর বিছাই দিয়েছি, মানুষের জন্য, প্রাণীকুলের জন্য জমিনটা আল্লাহ তাআলা বানাই দিয়েছে আনাম। এখান থেকে ফল ফসল হয়, ফল হয়, গাছ হয়, গাছ হয় না? গাছ হয়, গাছ থেকে ফল হয়, আবার গাছগুলার থেকে ডালপালা দিয়ে লাকড়ি হয়। বান্দার পোকা ফল খায়, নিজে খায়, পাখি খায়। আছে সব সুন্দর মিষ্টি ফল দিয়েছেন, মিষ্টি ঘ্রাণযুক্ত ফল দিলেন, প্রথম নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিলেন। মোহতারাম হাজিরিন, যখন বান্দা ফল খায় আর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া বান্দা যখন আদায় করে, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোকে যা নিয়ামত দিয়েছি, নিয়ামত পাওয়ার পরে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার নিয়ামত আরো বাড়ায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করো রে বান্দা, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আযাবি লাশাদীদ, তাহলে ওই বান্দার আমলনামা থেকে অত্যন্ত ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে শক্ত আযাব তার জন্য অপেক্ষা করতেছে। ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব তার জন্য অপেক্ষা করতেছে যারা শুকরিয়া আদায় করে না। শুকরিয়া আদায়, শোনেন বান্দা, আপনি আমি আমাদের দেহটাকে যদি একটু কল্পনা করি,
এইটার শুকরিয়া আদায় করা তো অত্যন্ত জরুরি। শেষ করতে পারবেন না, শেষ করতে পারবেন না। এই হাত, এই যে আঙ্গুলগুলা কীভাবে লড়াচড়া করা যায়, 5টা আঙ্গুল, তাই না? 5টা আঙ্গুল না, 4টা হতো। 5টা আঙ্গুল দিয়ে যেভাবে শক্ত করে ধরা যায়, 4টা হলে হতো? কারিশমা কার? খেলা কার? হ্যাঁ, ধরা যায়। বেয়ারি এমন ভাবে ঘোরাফেরা করা যায়। মানুষ যেমন রুকু করতে পারে, চিন্তা করতে পারে, আল্লাহ তাআলা এই ক্যাটাগরি দিয়ে মানুষকে আল্লাহ বানাইছেন, এইভাবে বানাইছেন। কারণ আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন, আমি মানুষকে এত উত্তম আকৃতি দিয়ে বানাইছি যা অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ তাআলা এইরকম সুন্দর আকৃতি দিয়ে বানাইনি। সুবহানাল্লাহ, এত সুন্দর আকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে গঠনটা দেখেন, কেমনে হাতটা নড়াচড়া করা যায়, কাজ ধোয়া যায়, সব কিছু করা যায়, রুকু করা যায়, সিজদা করা যায়, সিজদা থেকে বসা যায়। আপনি যেভাবে রুকু করেন, সিজদা করেন, একটা গরুর বাছুরে ধরে এতবার চেষ্টা করেন এইরকম রুকু সিজদা করাতে পারবেন? উষ্টা খায়া কয় চিকন দিয়ে পড়ে যাবে। ঠিক মানুষ যেভাবে করতে পারে, অন্য প্রাণী সেভাবে করতে পারে না। মানুষকে এই নিয়ামত আল্লাহ দিয়েছে। এই যে আমরা তো মানুষ হয়েছি, আবেদন করেছি, অ্যাপ্লিকেশন, আবেদন, দরখাস্ত আল্লাহর কাছে করেছি। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে কবুল করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে গরু বানাতে পারতেন না? আবার মানুষ তো বানাইছেন এমন ভাবে, এমন কায়দায়, দেখেন আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। যে উম্মতের পাওয়ার কেমন হবে! আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না, অন্য নবীর উম্মতও ঢুকতে পারবে সুযোগ নেই। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জতে আমাদের আল্লাহ তাআলা এইভাবে দান দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা উত্তম দল, উত্তম উম্মত। কুনতুম, তোমরা, উত্তম, তোমরা উত্তম, উম্মাতিন মানে দল, তোমরা উত্তম দল, উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কি কল্যাণ? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। এই কাজগুলোর জন্য এই বান্দাকে আল্লাহ তাআলা, এই দলকে, আমাদেরকে উত্তম উম্মত হিসেবে মর্যাদা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল আরদা ওয়াদাআহা লিল-আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। আল্লাহ তাআলা জমিনে অনেক ফসল দিয়েছেন। কিছু ফসল খোসাযুক্ত, খোসা, এর ভেতরে কি ফসলটা থাকে, ফলটা থাকে। ধান খোসাযুক্ত কিনা? ধানটার ভেতরে চাউল থাকে, খোসা বের করা হয়, খোসার থেকে এরপরে কি চাউলটা বের করা হয়, ঠিক না? না, ধান সিদ্ধ করে খাওয়া, ধান সিদ্ধ করতে হয়, এটা শুকাইতে হয়, এরপরে মেশিনের মারাই করে ধান ডাঙা, এরপরে কি চাউল বের করতে হয়, তাই তো? আল্লাহ বলেন এই যে দিলাম খোসাযুক্ত ফল, দিলাম খোসাযুক্ত ফল, সেখান থেকে খোসা থেকে ফলটা বের করে খাও, আর খোসাটাও তোমার কল্যাণের কাজে লাগাও। চাল বের করার পরে তুষ, গুড়া, এগুলো কাজে তো লাগে, জ্বালানির কাজেও লাগে, গরু খাদ্যেরও খাওয়ানো যায়, কিছু ফেলানো যায়। হ্যাঁ, সব কল্যাণ মানুষের জন্য, সব কিছু দিলেন, দিয়ে বলেন, আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন নিয়ামত স্বীকার করবা? কোনটা? পারবেন অস্বীকার করতে? পারবেন অস্বীকার করতে? কোনটা নিয়ে অস্বীকার করবেন? চন্দ্র সূর্যের আলো গ্রহণ করতেছি, এই যে আলোটা, এটা দিচ্ছি না, এটা আলো, এখন এই অন্ধকারটা দূর করার জন্য এই আলোর ব্যবস্থা হয়েছে তো আমার দিক থেকে বলেন, সবাই কথা বলেন, এইখানে অন্ধকার দূর করার জন্য লাইটের ব্যবস্থা করা হয়েছে না? এই লাইটের ব্যবস্থা, লাইটের কারণে অন্ধকার দূর হলো, এই লাইটের জন্য টাকা দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে তো। আল্লাহ তাআলা সূর্য দিয়ে আলো দেন, দিন অন্ধকার দূর করে দেন।
মোহতারাম হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা সূর্য দিলেন দুনিয়ার অন্ধকার দূর করার জন্য। এই সূর্যের কারণে দুনিয়া আলোকিত হয়। প্রতিদিন এভাবেই চলতে থাকে, প্রতিদিন এভাবে চলতে থাকে, ঠিক না? দিনের এই দিনটা কখনো রাতের অন্ধকারে ঢুকতে পারে না, রাতের অন্ধকার দিনকে গ্রাস করতে পারে না। সব আল্লাহ তাআলা খেলা খেলাচ্ছেন, সব নিজাম আল্লাহ দিয়েছেন। এই যে সূর্যের আলো পাচ্ছি, কোনো বিল দেয়া লাগে না। চন্দ্রের আলো পাচ্ছি, কোনো বিল দেয়া লাগে না। সূর্যের আলোকে আল্লাহ তাআলা নূরে জালালি বলেছেন, আর চন্দ্রের আলোকে নূরে জামালি বলেছেন। আল্লাহ তাআলা নূর দুই ধরনের, একটা হলো নূরে জালালি, আল্লাহ তাআলা প্রকাশ করেছেন সূর্যের মাধ্যমে। সূর্যের আলো যখন জমিনে পড়ে যায়, যদি চৈত্র মাসে হয়, বৈশাখ মাস হয়, জ্যৈষ্ঠ মাস হয়, সূর্যের আলোটা খালি গায়ে লাগলে শরীরের মধ্যে একটু আঘাত লাগে, সহ্য কম হয়, গরম, তীব্র গরম হয়। এর জন্য ছায়ার খোঁজে আমরা চলে যাই, ঠিক কিনা? সূর্যের আলোটা এত প্রখর হয়, এটা দিন দুর্ভিত হয়ে যায়, অর্থাৎ দিনের আলো, এই আলোর কারণে অন্ধকার দুর্ভিত হয়ে যায়। এই সূর্যের আলোটার এত পাওয়ার থাকে, যার কারণে আল্লাহ তাআলা এটা তার নূরের জালালি বহিঃপ্রকাশ করে দিয়েছেন। আর চন্দ্রের আলোকে নূরের জামালি, সুন্দর আলো, ক্ষীণ আলো, এমন আলো, মিষ্টি আলো, গায়ে লাগে না, আঘাত পাওয়া যায় না। এর জন্য আমাদের দৌড়ানো লাগে না, ছায়ার খোঁজার প্রয়োজন হয় না। এত সুন্দর চন্দ্রের আলো দিয়েছেন বান্দা মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এত সুন্দর নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, এত নাজ নিয়ামত তোমারে দিলাম, এত নিয়ামত পাওয়ার পরে আমারে সিজদা করলি না, আমার হুকুম মতো চললি না, আমার হুকুম মতো নির্ভয়ে চললি না, সমাজ চাললি না, রাষ্ট্র চাললি না, পরিবার চাললি না। যার কারণে হিসাব করে রাখ, মনে রাখ, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা, কোন নিয়ামতকে অস্বীকার করবো? অস্বীকার যদি মুখেও না করে থাকি, যদি নাও করি, কেমনে জানি অস্বীকার হয়ে যায়। কিভাবে অস্বীকার হয়ে যায়? নিয়ামত আল্লাহ দিয়েছেন, শুকরিয়া আদায় প্রয়োজন। এত সুন্দর নিয়ামত দিয়েছেন, এই জন্য শুকরিয়া স্বরূপ নামাজের প্রয়োজন। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন, অঢেল সম্পদ দিয়েছেন, যাকাত ফরজ হয়েছে, নিয়ামত সমূহ আদায় করে কি আল্লাহু আকবার, শুকরিয়া স্বরূপ, নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি যাকাত দেন নাই, দেওয়া উচিত, ফরজ করে দিয়েছেন, যাকাত দেন নাই। আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ওষুধ ফরজ করে দিয়েছেন, ওষুধ দেন নাই, দান সদকা করেন নাই। এই জন্য এত নিয়ামত পাওয়ার পরেও আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করলেন না। আল্লাহ বলেন, যদি ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, অস্বীকার করতে পারবে না, তবুও তুমি অস্বীকার করো। এই অস্বীকার করার কারণে, অর্থাৎ এই হুকুমগুলা পালন না করার কারণে কিয়ামতের ময়দানে অত্যন্ত ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়াতে হবে। সব দিয়েছেন, আল্লাহ বলে কোনটা অস্বীকার করবো? অস্বীকার করার তো সুযোগ নাই। আল্লাহ বলে অস্বীকার করবে কোথায়? অস্বীকার করে যাও, যদি তোমার শক্তি থাকে যাও, অন্য কোনো দুনিয়ায় চলে যাও, আমার দুনিয়া বাদ দিয়ে কোথায় যাবেন? আল্লাহ দুনিয়া সব জায়গায় আছে না নেই? উত্তর জগৎটা তো আল্লাহর আলম, আপনি যাবেন কোথায়? পালানোর সুযোগ নাই, যেখানে যাবেন সেটাও আল্লাহ দেয়া। আমেরিকা যাবেন, আমেরিকা জমিন কেনা দিছে আল্লাহ, বলেন কই যাও, ভাগো, কতদূর যাও দেখি, তোমার পাওয়ার দেখি। আল্লাহর ওখানে পাওয়ার খাটাতে পারবেন না, আবার মুসলতা দিয়ে আবার আল্লাহর বিরুদ্ধে উচ্চারণ করেন, এইটা কপাল করা মুসলমান আছে না নাই? মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা কোরআন নামক এমন গ্রন্থ দিলেন, যে গ্রন্থটা প্রত্যেকটা মানুষের দিক নির্দেশনা দেওয়ার জন্য, মানুষ কেমনে চলবে তার সমাজকে। দেখেন, অর্থনীতির কথা বলছিলাম না, যাকাত ভিত্তিক ব্যবসা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে কি করেছেন? বোঝেন তো এটা, আল্লাহ ব্যবসা কি করেছেন? হালাল। প্রত্যেকটা নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, বড় বড় ইমামগণ, প্রত্যেকজন এক একজন ব্যবসার কাজে নিয়ে যেতেছে, ব্যবসার কাজে। নবীজি ব্যবসা করতে সিরিয়া যান নাই, ব্যবসা করেন নাই। আর আমরা ব্যবসাকে ছোট মনে করি না, ব্যবসাকে ছোট মনে করি, একটু কষ্ট করা লাগে, ওজন টোজন সঠিকভাবে দেওয়া লাগবে। এরপরে দেখা যায় যে মাল এক জায়গা থেকে কিনে এনে আর এক জায়গায় যে বিক্রি করার আগে কষ্ট হয়, এটা হালাল কষ্ট, এর ভয়ে ব্যবসার কাজে যাই না। আর টাকা দিয়ে টাকা বাড়ানো এত সহজ, তাড়াতাড়ি হয়, প্যাডও নোটমুদা হয়ে যায়, হুকুমটাও নিজের নামে আসে না নাই। এই জন্য আমরা সহজটা ধরে নিয়েছি, হালালটা ছেড়ে দিয়েছি। রাগ করলেন? রাগ করতেছেন আমার সাথে? কবরস্থান কোথায় আছে দাঁড়িয়ে?
আমরা এখন কোথায় বসে আছি? ওখানে সবারে যাইতে হবে। লাস্ট ঠিকানা মাপ নাই, মাপ নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমাকে লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি। যারা বলেন আল্লাহু আকবার। যতই মৃত্যু থেকে পালাও, মৃত্যু তোমাকে ঘিরে নেবে। আসমান ভেদ করে চলে গেল, মৃত্যু পৌঁছায় যাবে। মোহতারাম হাজরিন, আমাদের মাঝে প্রধান আলোচক এসে গেছে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। একটু সবাই বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাই বসতে হবে। বলছিলাম মৃত্যু তোমাকে ঘিরে নেবে, কোথায় পালাবে সেখানে মৃত্যু সেখানে পৌঁছবেই। মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ। যদি আপনি কাঁচ দিয়ে নির্মিত একটি ঘরের ভেতরে ঢোকেন, লোহার দণ্ড দিয়ে এমন ভাবে শক্তিশালী ভাবে একটি গৃহ নির্মাণ করলেন, ঘর নির্মাণ করে সেখানে পৌঁছে যান, ঢুকে যান। সেখানে শুধু অক্সিজেন নেওয়ার জন্য কিছু ছিদ্র রাখেন, অক্সিজেন স্বাভাবিকভাবে অক্সিজেন নেওয়ার জন্য ছিদ্র রাখেন। সেখানেও মৃত্যু ঢুকবে কি ঢুকবে না? মৃত্যু ঢুকবে কি ঢুকবে না? মালাকুল মউত সেখানে উপস্থিত হয়ে যাবে। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আপনি যখন মারা যাবেন, এমন সময় আপনি যখন মারা যাবেন, আপনার খালি হাতে রওনা হতে হবে। 3টা টুকরা সাদা কাপড় ছাড়া কিছু সাথে যাবে না। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেকটা মানুষ যখন ইন্তেকাল করে, তার কবর পর্যন্ত 3 ধরনের জিনিস চলে যায়। কয় ধরনের জিনিস চলে যায়? কথা বলেন, কয় ধরনের? কয় ধরনের জিনিস চলে যায়? 3 ধরনের জিনিস চলে যায়। এক ধরনের জিনিস তার আমল, আরেক ধরনের জিনিস হচ্ছে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আর একটা হচ্ছে তার দুনিয়ার কিছু সম্পদ সেখানে যায়, যেরকম খন্তা বাসন এগুলো লাগে তো কবর খননের জন্য। 3 ধরনের জিনিসগুলো ফেরত চলে আসে। বন্ধু বান্ধব ফেরত চলে আসে, সন্তান ফেরত চলে আসে, বাবা যারা উপস্থিত গেল সবাই চলে আসে। আমল নামা সুদ থেকে যায়। এই আমল নামার জন্য আমরা চেষ্টা করি না যে সন্তান ওখান থেকে চলে আসলো, আপনার সাথে কবরে থাকলো না। সেই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করলেন, হালাল হারাম মিশ্রণ করে সম্পদের পাহাড় করলেন, এত কিছু করলেন, সন্তান সাথে থাকলো না। কিন্তু যে আমলটা আপনার সাথে থাকলো কবরের জমিনে, সে আমলের জন্য কোনো জিন্দেগির চেষ্টা চালালেন না। এই কপাল পরা মুসলমান হওয়ার আপনার জন্য আমার জন্য অত্যন্ত দুঃখের হলো। এই জন্য আসেন আমরা আমাদের জিন্দগিটা, যে জগৎটা, অন্ধকার জগৎটা আলোকিত করার জন্য, আমলের জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমরা আমলের জিন্দগি তৈরি করব, কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দগি যাপন করে আমার এই আমল নামা ভরপুর করে অন্ধকার কবরটা আলোকিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সুন্নাহ দিয়েছেন, দুটা জিনিস আল্লাহ তাআলা বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা নাও, এবং যে সমস্ত জিনিস থেকে বিরত থাকতে বলেন তার থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিলেন? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বিদায় হজের ভাষণের মধ্যে সোয়ালক্ষ সাহাবীদের সামনে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। হে আমার সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি নসিহত করলাম, দুটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা মজবুতভাবে আঁকড়ায় ধরতে পারো, কোশ্চিনকালেও তোমাদেরকে শয়তান পথভ্রষ্ট করে জাহান্নামের পথে নিয়ে যেতে পারবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কালাম, আর একটা হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করব। এই কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি, এই আহকাম, এই আহকামকে বলা হয় ইসলামী শরিয়া। এই আহকামকে কি বলা হয়? শরিয়া। এটার নাম হচ্ছে শরিয়া। এটার নাম কি? সবাই কথা বলেন, রাগ করতেছেন? কোরআন সুন্নাতে যা হুকুম বিধিবিধান দেওয়া আছে সেটার নাম কি? শরিয়া। সেটার নাম কি? সেই শরিয়ার পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই শরিয়ার পক্ষে থাকবো। ইসলামী শরিয়া মোতাবেক এই দেশ, এই রাষ্ট্র, এই সমাজ চলুক, আমরা সবাই তো চাই। কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।